স্টার্ট হয়েছে। গুড আফটারনুন দর্শক, বঙ্গভূমি নার্সারির পক্ষ থেকে আমি সঞ্জিত। তো আমি আজকে এসে গেছি শোভাগঞ্জের একটি বাগান, G9 কলার বাগান। দেখছেন আপনারা যে কলা লাগিয়েছিলাম এবং সেই কলা আজকে অলরেডি প্রোডাকশন হতে শুরু করেছে। প্রত্যেকটি গাছে আমাদের প্রোডাকশন হওয়া শুরু করেছে। তো আমি কিছু বলার আগে আমি যে আমার যাকে আমি বাগান করিয়েছিলাম আগে ওনার সাথে কথা বলিয়ে দিই আপনাদেরকে। তো এই বাগানের যে মালিক আছেন আমার কাকু মিস্টার নারায়ণচন্দ্র রায়, উনি পেশাতে একজন হচ্ছে যে সার ব্যবসায়ী। ওনার নিজস্ব ফার্টিলাইজারের দোকান আছে, তো ওনাকেই দিয়েছিলাম প্রথম। উনি এই চাষে খুব আগ্রহী এবং উনি আপনাদেরকে কিছু বলবেন এই চাষ সম্বন্ধে। এই চাষটা উনি যেহেতু ডাইরেক্টলি করেছেন ওনা আমাদের সমস্ত রকমের গাইডলাইন মেনে, তো উনি জানবেন এই চাষটা কিভাবে করা যায় এবং কিভাবে করলে পরে এই চাষ থেকে আপনারা আরও বেশি উপার্জন করতে পারবেন। উনি আপনাদেরকে বিশেষভাবে বলে আরও জিনিসটি সম্বন্ধে পুরো ধারণাটা ক্লিয়ার করবেন। তো প্লিজ কাকু একটু বলেন আমরা সম্বন্ধে। দেখুন, এই কলা গাছ লাগানোর আজকে প্রায় 11 মাস হতে চলছে এবং লাগানোর সময় আমরা জমিটাকে ভালো করে তৈরি করি। তৈরি করার পরে কিছু গোবর সার, তার সাথে কিছু ফসফেট, পটাশ, ইউরিয়া এবং তার সাথে হচ্ছে পোকার ঔষধ, ফুলটন দিয়ে জমিটাকে তৈরি করে এই কলা গাছ লাগানো হয়। এবং এই কলা গাছ লাগানোর পরেই আজকে যে 11 মাস, এই 11 মাসে কলার আটি আমাদের এসে গেছে। হয়তো 1-8 মাস পরে আমরা বিক্রয় করতে পারবো। এবং এই চাষটা সত্যিকারের একটা লাভজনক। এই চাষটা করতে গেলে লেবারও খুব কম লাগে, খালি শুধু মাঝে মধ্যেই একটু পোকার ঔষধ স্প্রে করতে হয় আর জমিটাকে পরিষ্কার রাখতে হয়। আর যদি আকাশে কোনো খরা থেকে থাকে, বৃষ্টি যদি না হয়ে থাকে, তাহলে জমিতে একটু সেচ দিলে খুব আরও ভালো হয়। আর 3 মাস অন্তর অন্তর একটু হালকা পটাশ আর ইউরিয়া গাছের গোড়ায় চাপানটা দিলে খুবই ভালো হয় এবং কলারা মোচাগুলা আরও বেশ বড় হয়। তো থ্যাংক ইউ কাকু, অশেষ ধন্যবাদ, আপনি খুব ভালো বললেন। অ্যাকচুয়ালি দেখুন, আমি ওনাকে তুলে ধরার কারণ এটাই, আমরা এখনও যারা ভাবছি জমি পতিত ফেলিয়ে রেখেছি, এখনও যারা ভাবছি যে কি করব, কি চাষ করব, কি চাষ করলে পরে উপার্জন হবে, কি চাষ করলে পরে আমরা সেই চাষটাকে সার্থক করে তুলতে পারবো, অনেকের কাছে এখন এই ধরনের কিছু জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে। তো যদি আপনারা এই ধরনের কোনো চাষাবাদ করতে চান, আমাদের কাছে অনেক ভালো ভালো হর্টিকালচারের প্রোডাকশন রয়েছে, যেমন হচ্ছে কলা, 12 মাসি কাঁঠাল, নারিকেল, সুপারি, আম, জাম, লিচু, ড্রাগন, কিভি, মাল্টা, এরকম অনেক ভালো ভালো প্রোডাকশন রয়েছে। তো আপনারা যারা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বঙ্গভূমি নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে সঠিক চারা, কি কাকু সঠিক চারা দিয়ে